হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখো ক্লাস 2 এর আমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করাচ্ছি। এর আগে আমরা ক্লাস 2 এর সব অঙ্ক করা দিয়েছি। তোমরা আজকে প্রশ্ন উত্তরগুলো যেগুলো সেট আছে খালি আমি মুখে মুখে বলবো বা সলভ করাবো, তোমরা একটু দেখবা। দেখো এখানে অনুশীলনী 24 লেখা আছে আমাদের। অনুশীলনী 24-এ শূন্য স্থান পূরণ করো। শূন্য স্থান পূরণ করার মধ্যে আমাদের দেখো একের কটা কি বলছে। বলছে যে বিন্দু শুধুমাত্র একটু ড্যাশ আছে, বিন্দুর শুধুমাত্র একটা অবস্থান আছে, অবস্থান হবে এখানে, অবস্থান লিখবা। এই শূন্যস্থানে অবস্থান, ছায়াকার অবস্থান আছে। দেখো একের খ কি বলছে, সরল রেখা ড্যাশ চলে না, সোজা চলে। সরল রেখা বক্রপথে চলে না, মানে বাঁকা চলে না বা বক্রপথে চলে না। সরল রেখা বক্রপথে চলে না, এটা হচ্ছে তাহলে সরল রেখা বক্রপথে চলে না, সোজা চলে। বক্ররেখা ড্যাশ বলে সোজা চলে না। বক্ররেখা সোজা, বক্ররেখা ড্যাশ বলে সোজা চলে না। বক্ররেখাকে আমাদের সরল, মানে সরল পথে চলে না। বক্ররেখা ড্যাশ বলে মানে আঁকা বাঁকা, আঁকা বাঁকা পথে চলে। হ্যাঁ, বক্ররেখাকে ড্যাশ বলে, বক্ররেখাকে সরল রেখা বলে না। সোজা পথে চলে না, এটা আঁকা বাঁকা পথে চলে। মানে সরল পথে চলে না। বক্ররেখা সরল পথে চলে না। তলের ড্যাশ নেই, তলের আমাদের তলের ড্যাশ নেই। তলের আমাদের কোনো তলের একটা আমাদের দেখো তল আছে, তলের কিন্তু আমাদের উচ্চতা নেই। তলের আমাদের উচ্চতা নেই, এখানে উচ্চতা নেই বলতে পারো। ত্রিভুজের তিনটি ড্যাশ আছে, তিনটি ড্যাশ আছে। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আছে বা তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে, কোণ আছে। ত্রিভুজের তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে আর তিনটি শীর্ষবিন্দু আছে। চতুর্ভুজের চারটি ড্যাশ আছে, চতুর্ভুজের চারটি কোণ আছে, বাহু আছে আর শীর্ষবিন্দু আছে। আয়তক্ষেত্রের প্রতিটি কোণ পরস্পর ড্যাশ হয়। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ পরস্পর সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণে কি হয়, আমাদের সমকোণ হয়। তাহলে এখানে সমকোণ লিখবো। বর্গক্ষেত্রের বাহুগুলি পরস্পর আমাদের সমান হয়, একে অপরের সাথে বাহুগুলি কি হয়, পরস্পর সমান হয়, সমান এখানে। আয়তক্ষেত্রের পরস্পর বিপরীত বাহুগুলি সমান হয়, এখানে সমান লিখবো। কি লিখবো আমরা, সমান লিখবো। তাহলে এইভাবে আমরা অনুশীলনী 24টা করলাম, ক্লাস 2 এর এগুলো অঙ্ক। এরপরে আমরা দেখো কিভাবে হয়। এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ আছে। দেখো এখানে লেখা আছে, এখানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দেব, যাদের প্রত্যেকটির উত্তর হবে 4টি করে। তাদের মধ্যে যে উত্তরটি সঠিক সেটিকে তোমরা বের করতে হবে। দেখো এমসিকিউ টেস্ট 1, সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। যেমন এখানে আছে 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত। 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি দেখো, এখানে জোড় সংখ্যা যাচ্ছে তো 99 তো বিজোড়, 10 ক্ষুদ্রতম, 10 এখানে তাহলে 98 এটা হবে খ। কত হবে, 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি 98, খ নাম্বারটা হবে আমাদের। বলছে 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কত। 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হবে আমাদের 10। কত হবে আমাদের 10। তারপর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি বলছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের কত হবে, খ 100। কত হবে আমাদের 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 100। তোমরা এইভাবে এগুলো সলভ করবা, খাতা কলমে লিখবা, খাতা কলমে হাতে নাতে লিখবা আর প্র্যাকটিস করবা, দেখবা হয়ে যাবে। 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি কত। 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হচ্ছে আমাদের দেখো 998, 998। 3 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হচ্ছে 998। তারপর 3 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যাটি, 3 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যাটি আমাদের কোনটা হবে, আমাদের দেখো এই যে গ নাম্বারটা 999। কত হবে আমাদের 999 হবে। 999 হবে। দেখো 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের হয়ে যাবে 9। কত হয়ে যাবে আমাদের, 9 হয়ে যাবে। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের হয়ে যাবে 9। 1 অঙ্কের বৃহত্তম, এবার 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 1। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 1। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের হচ্ছে 10। 2 অঙ্কের ক্ষুদ্রতম কত আমাদের 10। 10 হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 250 সংখ্যাটি 5 এর স্থানীয় মান কত। দেখো 250 সংখ্যাটিতে 5 এর স্থানীয় মান হবে 50। 50 হবে, দেখো 50 নয় এর খ নাম্বারটা এটা, কারণ এখানে 5 এর পরে 0। 252 সংখ্যাটিতে 2 এর প্রকৃত মান কত। 2 এর প্রকৃত মান নিজেই 2, গ। 10 আমাদের গ, তাহলে নিজেই গ হয়ে গেল। তারপর দেখো বলছে কোন স্থানের সংখ্যার প্রকৃত মান ও স্থানীয় মান সমান হলে, কোন স্থানে যদি প্রকৃত মান আর স্থানীয় মান আমাদের সমান হয়ে যায়, তাহলে সেটা হবে এককের ঘরের। ঠিক আছে, কোন স্থানের প্রকৃত মান আর স্থানীয় মান সমান হয় এককের ঘরের, এককের ঘরের খ নাম্বারটা হবে এখানে। খ নাম্বারটা আমাদের হবে এককের ঘরের। 432 সংখ্যাটিকে উল্টে লিখলে আমাদের হয়, এই যে দেখো এই যে 2 3 4, 2 3 4 গ নাম্বারে আছে। কোথায় আছে আমাদের, গ নাম্বারে আছে।
তাহলে 2 3 4 গ নাম্বারে আমাদের আছে। হ্যাঁ, এরপরে আমরা পরে পরে দিছে চলে যাই। বলছে যোগ শুরু করতে হয়, যোগ আমরা যখন করি কোন দিক থেকে করি, ডান দিক থেকে করি। ডান দিক থেকে করি তাহলে যোগ শুরু করতে হয় ডান দিক থেকে। হ্যাঁ, এবার বলছে বিয়োগ শুরু করতে হয়, বিয়োগ যদি শুরু করি আমরা তাহলে কোন দিক থেকে করি, বিয়োগ শুরু করতে আবার ডান দিক থেকে করি, বিয়োগটাও আমরা শুরু করি ডান দিক থেকে করি। হ্যাঁ, বিয়োগও আমরা ডান দিক থেকেই করি। যোগের মান, আমাদের যোগের মান হচ্ছে বাড়ে, যোগ করলে আমাদের মানটা বাড়ে, ক নাম্বারটা হবে। হ্যাঁ, বাড়ে, তোমরা দেখবা। হ্যাঁ, বিয়োগের মান আমাদের কি কমে, 16 খ। হ্যাঁ, 16 আমাদের হয়ে যাবে খ, কমে। হ্যাঁ, 450 সংখ্যাটিতে শূন্য স্থানীয় মান কত, শূন্যই হবে, 17 খ। হ্যাঁ, শূন্য হবে, যে শূন্য, খ, খ নাম্বারটা হবে আমাদের। হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত আমাদের জোড় সংখ্যা হচ্ছে 5টি। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কটা আমাদের, 5টি, 5টি আমাদের জোড় সংখ্যা। হ্যাঁ, এবার বলছে 20 নাম্বারটা বলছে যাকে ভাগ করা হয় তাকে আমাদের বলা হয় ভাজ্য। কি বলা হয়, ভাজ্য। হ্যাঁ, যাকে আমাদের ভাগ করা হয় তাকে আমাদের বলা হয় ভাজ্য, এই যে ভাজ্য খ। হ্যাঁ, বলছে যাকে দিয়ে ভাগ করা হয়, যাকে দিয়ে ভাগ করা হয় সেটা হলো ভাজক। হ্যাঁ, ভাজক, 21-এর গ, 21-এর আমাদের গ। হ্যাঁ, ভাজক। গুণ হলো আমাদের 22-এর দেখো ক, যোগের সংক্ষিপ্ত নিয়ম। গুণ হলো কি আমাদের যোগের সংক্ষিপ্ত নিয়ম, যোগের সংক্ষিপ্ত নিয়ম। তাহলে এটা করতে পারো, গুণ হলো আমাদের যোগের সংক্ষিপ্ত নিয়ম, যোগের সংক্ষিপ্ত নিয়ম। গুণ হলো আমাদের যোগের সংক্ষিপ্ত নিয়ম। হ্যাঁ, তারপর দেখো ভাগ হলো আমাদের, হ্যাঁ, ভাগটা কি হলো আমাদের, ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম। কি, ভাগটা হচ্ছে আমাদের বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম, 3-এর 23-এর ক, এই যে বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম, এটা এটা ক নাম্বারটা। হ্যাঁ, ক নাম্বারটা ভাগ হলো বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম। হ্যাঁ, দেখো যাকে গুণ করা হয়, হ্যাঁ, যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, খ নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের গুণ্য, সেটা হচ্ছে আমাদের গুণ্য। হ্যাঁ, এবার দেখো যাকে দিয়ে গুণ করা হয় তাকে আমাদের বলা হয় গুণক, এই যে খ নাম্বারটা গুণক, এখানে গুণক বসে, যে খ। হ্যাঁ, গুণক, গুণক বলা হয় গুণক। হ্যাঁ, তারপর বলছে গুণ করলে মান, আমাদের গুণ যদি করা যায় তা করলে মান বাড়ে যায়, ক নাম্বারটা, ক। হ্যাঁ, গুণ করলে মানটা আমাদের বেড়ে যায়। হ্যাঁ, দেখো 27 নম্বর ভাগ করলে মান আমাদের কমে যায়, ভাগ করলে আমাদের মানটা আমাদের কি হয়ে যায়, কি বলছে, ভাগ করলে মান আমাদের আহ, উম, ভাগ যদি আমরা করি তাহলে আমাদের মানটা কমে যায়, যে ক নাম্বারটা কমে যায়। এইভাবে আমরা এগুলোকে করবো, তোমরা এইভাবে করবা, তারপরে চলে আসো। তারপরে আবার কি বলছে এখানে দেখো, বলছে নামতা জানলে আমাদের, নামতা যদি জানো তাহলে, নামতা যদি জানো তাহলে কি হবে, নামতা জানলে গুণ ও ভাগের মানে সহজ হবে, গুণ ভাগ করা সহজ হবে। নামতা যদি জানো তাহলে গুণ ও ভাগের সহজ হবে। 28-এর গ, 28-এর গ। হ্যাঁ, 28-এর গ, নামতা জানলে গুণ ও ভাগের সহজ হবে। হ্যাঁ, 29, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলে কত হবে, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 যদি যোগ করি তাহলে আমাদের 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 আর 100, 100 মানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে, এই যে এটা 29-এর ক, 29-এর ক। হ্যাঁ, 29-এর ক, এটা হয়ে যাবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই যে 29-এর ক হয়ে গেল। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের হবে এই যে 30-এর খ, 30-এর খ। দেখো 1 আর 3টা শূন্য, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর 3টা শূন্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে ঘ, 4টা নয়, 4টা নয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা নয়। হ্যাঁ, এইভাবে আমরা এগুলোকে করবো। হ্যাঁ, এবার এমসিকিউ দেখো, টেস্ট 2 নাম্বার, এটা ক্লাস 2 এর অঙ্কগুলো করাচ্ছি আমরা, ক্লাস 2 এর পরে ক্লাস 3, ক্লাস 4 এভাবে করাবো। সঠিক উত্তরটি একই চিহ্ন দেখো। হ্যাঁ, এমসিকিউ টেস্টের 2 বলছে যে 3 অন্তর পরপর দুটি সংখ্যার বিয়োগফল, হ্যাঁ, একের আমাদের হয়ে যাবে, হ্যাঁ, খ নাম্বারটা 3, 3 অন্তর পরপর দুটি সংখ্যার বিয়োগফল 3ই হবে, 3 কত হবে, 3 হবে। 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হলো 10, কত হলো 10, এই যে 2 এর খ। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে যে 3 এর খ, 3 এর খ মানে 100। হ্যাঁ, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 100, 5টি 5 যোগ করলে হবে 25, 4-এর খ, 4-এর খ, 5 5 25, 5 5 25। কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে, খ, 5-এর খ, 5-এর খ। হ্যাঁ, 5-এর আমাদের হয়ে যাবে খ। যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়, যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়। হ্যাঁ, বলছে স্যার যা দিয়ে গুণ করা হয়, যা দিয়ে গুণ করা হয়
যা দিয়ে গুণ করা হয় তাকে আমরা বলবো গুণক। কি বলবো? গুণক। যা দিয়ে গুণ করা হয় তাকে বলবো গুণক। 7 ক। তারপর যোগ হলো 8 যোগ হলো একত্রিত করা। এই যে দেখো 8 ক নাম্বারটা একত্রিত করা, যোগ হলো কি একত্রিত করা। বাকিগুলো আমি বলছি না, যেগুলো অপশন নয়। বিয়োগ হলো বিয়োগটা আমাদের কি? বিয়োগ হলো আমাদের পার্থক্য বের করা। খ পার্থক্য বের করা। দেখো বিয়োগ হলো পার্থক্য বের করা। এভাবে আমরা করবো এগুলোকে। এমসিকিউ টেস্ট 2 চলছে। তারপর দেখো বলছে গুণ করা হয় আমাদের। দেখো গুণ করা হয় কোন দিক থেকে? গুণ করা হয় আমাদের, সবসময় মনে রাখবা যে আমাদের ডান দিক থেকে গুণ করা হয়। কোন দিক থেকে করা হয়? ডান দিক থেকে। ডান দিক থেকে গুণ করা হয়। ডান দিক থেকে গুণ করা হয়। এই যে ডান দিক থেকে। ভাগ করা হয় ভাজ্যের। ভাগ করা হয় ভাজ্যের আমাদের এই যে বাম দিক থেকে। আবার বাম দিক থেকে ভাগ করা হয় ভাজ্যের বাম দিক থেকে। এই যে খ নাম্বারটা 11 খ। গুণ করে যা পাই তাকে বলে 12 আমাদের হয়ে গেল ক নাম্বারটা গুণফল। গুণ করে যা পাওয়া যায় তাকে বলে গুণফল। তাকে কি বলবো আমরা? গুণফল। এমসিকিউ টেস্ট 3 3 চলে যাব। এমসিকিউ 3 দেখো বিন্দুর শুধুমাত্র আমাদের অবস্থান আছে, যে 1 ক। বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে। তারপর 2 সরল রেখায় চলে। 2 এর আমাদের সরল রেখায় চলে। 2 এর আমাদের দেখো সরল রেখা চলে সোজা পথে যে খ। 2 এর খ। 2 এর খ। তারপর 3 নাম্বার বলছে রেখা। রেখা আমাদের হয়ে গেল 2 প্রকার। রেখা কত প্রকার? 2 প্রকার, সরলরেখা আর বক্ররেখা। তাহলে 3 এর গ। 3 এর গ। 3 এর গ। দেখো তল। তল হচ্ছে আমাদের আবার 2 প্রকার। তল হচ্ছে আমাদের কত প্রকার? 2 প্রকার। একটা সমতল, একটা বক্রতল। একটা সমতল, একটা বক্রতল। যে কথার অর্থ হচ্ছে আমাদের ভূমি। 5 এর ক। যে কথার অর্থ হলো ভূমি। যে কথার অর্থ হলো ভূমি। ত্রিভুজের বাহু। ত্রিভুজের বাহু আমাদের কটা আছে? 3টি। ত্রিভুজের বাহু হচ্ছে আমাদের 3টি। ত্রিভুজের বাহু আমাদের 3টি। 6 এর খ। 6 এর খ। চতুর্ভুজের বাহু। চতুর্ভুজের বাহু আমাদের এই যে গ 4টি। চতুর্ভুজের বাহু কটা আমাদের? 4টি। তার বলছে বর্গক্ষেত্রের আমাদের কটা বাহু? বর্গক্ষেত্রের আমাদের 4টা বাহু। 8 এর ক। 8 এর ক। দেখো বর্গক্ষেত্রের আমাদের 4টা বাহু। এভাবে আমরা করব। এভাবে আমরা করব। এরপরে দেখো পরীক্ষা প্রস্তুতি। পরীক্ষা প্রস্তুতি। পরীক্ষা আমাদের প্রস্তুতি। তোমরা এগুলোকে করতে হবে। কিভাবে পরীক্ষা প্রস্তুতি করবা? দেখো এই অংশে আমি লেখা আছে, আমি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন পত্র দিব, তোমরা ভালোভাবে সময় ধরে অভ্যাস করো। পরীক্ষার প্রস্তুতি 1। দেখো পরের সংখ্যাটি লেখো। 78। 78 এর পরে কত হবে? 79। তারপর 49 50, 69 70, 142 143। এবার আগের সংখ্যাটি এখানে 49, এখানে 67, এখানে 112, এখানে 204। মাঝের সংখ্যাটি লেখো। এখানে 46, এখানে 106, এখানে 239, 343। এভাবে কথায় লেখো। এগুলোকে করবো, দেখে না তোমরা কোশ্চেনটা এইভাবে তোমরা নিজে নিজে করবা এগুলো। কথায় লেখো। এই যে অঙ্কে লেখো। অঙ্কে লেখো। এই যে দেখো 5 অঙ্কে লেখো। এগুলো লেখা আছে। কোনটি ছোট কোনটি বড় এগুলো খুঁজে বার করতে হবে তোমাদের। তারপর দেখো যোগ করো। এগুলো তোমরা টুকে নিয়ে নিজে নিজে করো। তারপর আছে বিয়োগ করো। এই বিয়োগগুলোকে তোমরা করবা। তারপর দেখো পরীক্ষা প্রস্তুতি 2 কি বলছে? মান 50, সময় যে 80 মিনিট। এখানে বলছে ছোট থেকে বড় সাজা। তাহলে তোমরা ক খ এগুলো করবা। 2 এর বড় থেকে ছোট সাজাও। এই যে ক খ করবা, এগুলো শেখানো হয়েছে। যোগ করো। 3 এর ক খ এগুলো করবা। বিয়োগ করো। 4 এর ক আর খ করবা। গুণ করো। এই যে 5 এর ক খ গ ঘ করবা। তারপর ভাগ করো। এই যে ক 6 এর খ ক খ গ ঘ এগুলো করবা। এই যে 7 এর অঙ্ক সমাধান, এগুলো ক খ গ এগুলো করবা। 8 এর এই যে সরলটা করবা। পরীক্ষার প্রস্তুতি দেখো 1 এর যোগ করে 1 এর ক, তারপর এই যে 1 এর ক খ গ, এগুলো আছে। আবার 3 এর সময় 80 মিনিট। তাহলে এগুলো তোমরা করবা। দেখে নাও। তারপর আমাদের কি আছে? তারপর এখানে বিয়োগ। 2 এর ক খ গ এগুলো করবা। গুণ দেখো 3 এর ক খ গ, 4 এর ক খ গ, 5 এর ক খ, এগুলো হতে হবে। 6 এর ক খ গ ঘ এগুলো আছে। এগুলো আমাদের ক খ গ হবে এখানে। অ্যাকচুয়ালি দেখো 4 এর পরীক্ষা প্রস্তুতি 4 সময়, এগুলো তোমরা টুকে
নিজে নিজে করতে থাকবা। একের ক এটা করবা, যোগ একের খ, গ ঘ না পারলে তো আমি করে দিব যদি না পারো। দুইয়ের ক খ গ ঘ এগুলো করবা। হ্যাঁ, তারপর দেখো উপর নিচে সাজিয়ে যোগ বিয়োগ করো, ক খ গ ঘ আছে। হ্যাঁ, এগুলো তোমরা করবা। দেখো নিচের অঙ্কগুলি সমাধান করো। এখানে দেখা আছে একটি আম বাগানের থেকে 47-80টি আম পাড়া হলো, এর থেকে এতটি আম বিক্রি করা হলো, কত বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, যখন আমরা তুমি মনে করে এত টাকা নিয়ে বাজারে যাচ্ছ, তুমি এত টাকা খরচ করলে আর কত টাকা এটা বিয়োগ করে দিতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে দিতে হবে। দুটি সংখ্যার যোগ বলাতে এটি সংখ্যা অন্যটি কত, এটা থেকে এটা বিয়োগ করে দিতে হবে। এই তো হচ্ছে ব্যাপার। পরীক্ষা প্রস্তুতি 5 মান 50 সময় 80 মিনিট। দেখো সরল করো, যে সরল গুলো দেখো, এটা তোমার টুকে টুকে নিজে নিজে করবা। যে গুণ নির্ণয় করে এটা গুণ করতে হবে, 2 এর গুলো 3 এর গুলো যে গুণ করতে হবে, 4 এর গুলো গুণ করতে হবে, 5 এর গুলো গুণ করতে হবে, 6 এর গুলো ভাগ করতে হবে। হ্যাঁ, পরীক্ষা প্রস্তুতি 6 দেখো গুণফল মান 50 সময় 80 মিনিট। গুণফল এখানে দেখো সব এগুলো গুণ, তোমরা এগুলো করবা। তারপর নিচের গুলো ভাগ। হ্যাঁ, এগুলোকে তোমরা টুকে টুকে নিজে নিজে করো। হ্যাঁ, নিজে নিজে করো। তারপর আমাদের দেখো, তারপর আমাদের আছে এখানে বলছে 3 এর ধারাবাহিক গুণ। দেখো 3 এর ক, হ্যাঁ, খ আছে আমাদের, এগুলো টুকে টুকে করবা। আর যে গ ঘ, সরল করো, সরল এই যে দেখো এগুলো এগুলো করবা তোমরা। এগুলো শেখানো হয়েছে, না পারলে বলবা। নিচের অঙ্কগুলি সমাধান করো। একটি বইয়ের দাম এত টাকা হলে 24টি বইয়ের দাম কত, বেশি গুণ করতে হবে। এতকে 2 দিয়ে ভাগ করলে বৃহত্তম সংখ্যা দিয়ে গুণ করা, এটা তো বুঝতে পারছো। এতকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টা 9 দিয়ে এটাকে ভাগ করে দেবে। 15 জন শিশুর মধ্যে এতটি লজেন্স সমান ভাগে 14 দিয়ে 15 দিয়ে ভাগ করে দিতে হবে। তারপর দেখো পরীক্ষা প্রস্তুতি মান 50 সময় 80 মিনিট। এটা একের ক এটা যোগ করতে হবে, খ নাম্বারটা যোগ করতে হবে। 2 এর এই যে ক বিয়োগ খ বিয়োগ, গ্রামে পরিণত করো। এত কিগ্রা এত গ্রাম মানে 27,250 গ্রাম, 30,770 গ্রাম। হ্যাঁ, মিটারে প্রকাশ করো 12 মিনিট এত এত। হ্যাঁ, মাসে পরিণত করো 5 বছর 6 মাস, 6 বছর 3 মাস। পয়সায় পরিণত করো, পয়সায় পরিণত করো আমাদের দেখো, মাসে পরিণত করো 5 বছর 6 মাস, 6 বছর 3 মাস। হ্যাঁ, আবার পয়সায় পরিণত করো, এত টাকা এত পয়সা, এত টাকা এত পয়সা। নিচে জ্যামিতিক বিষয়গুলি চিত্র দাও। সরলরেখা, ত্রিভুজ, বর্গক্ষেত্র, সমতল, আয়তক্ষেত্র। হ্যাঁ, এইভাবে নিচের জ্যামিতিক চিত্রগুলি বিষয়গুলি চিত্র দাও। এগুলো এইভাবে আমাদের প্রস্তুতি, পরীক্ষা প্রস্তুতি 7, এটা ক্লাস 2 এর সব অঙ্ক মোটামুটি বলা হলো এখানে। তোমরা এগুলোকে থেমে থেমে নিজে নিজে বাড়িতে করবা। এগুলো প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র পরীক্ষার প্রস্তুতির। হ্যাঁ, তারপরে আবার আমি ক্লাস 3টা ছাড়বো। ক্লাস 3টা ছাড়ার পর ক্লাস 4টা, এইভাবে এগুলোকে করা হবে। তোমরা একদম বাড়িতে বসে বসে এগুলোকে করো। হ্যাঁ, বেস্ট অফ লাক।